আমাদের স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর। ডাক্তারে আমাদের তৈল খেতে নিষেধ করছে। সয়াবিন তেল তো একেবারেই নিষেধ, তারপরেও তো আমরা সয়াবিন তেলই বেশিরভাগ খাই। এই যে যত কম তৈল দেই না কেন সালো দেয়, তারপরেও কিন্তু সামনে তৈল দিয়ে বাসে। এই দেখেন, এই যে আনাম এই খাড়ি পড়া তৈল, তৈল দিয়ে আবার রান্না করে আলাদা তরকারিতে রান্না করে খাওয়া যাইবে। হ্যাঁ এই যে ঠান্ডা পড়া সম্পূর্ণ তেল। দাও দাও। একেবারে এমন পর্যায়ে যাইবে যে তরকারিতে কোনো তৈল থাকবে না। বর্তমানে গরুর মাংসে তেলের চর্বি অনেক বেশি থাকে, এই জন্য তেলটা আলাদা করা যায় না। তেল যত কম দেবেন তারপরেও মাংসের তৈলটা তো থাকেই, সেই জন্য এই ব্যবস্থাটা করবেন। এই যে দেখেন কি পরিমাণ তৈল আইছে, এই যে দেখেন, এই যে এই তেল রে, এই তেল যদি খায় কোনো গ্যাস্ট্রিকের ঔষধে ধরবে না, কাজ করবে না। না এই যে এই একটু তরকারিতে যদি এত পরিমাণ তেল বাইরে আরো আছে, শুধু অতটুকুই না। এই খাইলে কোনো ঔষধে কাজ করবে? গ্যাস্ট্রিকের ঔষধ বাড়তে খাইলেও কোনো কাজ করবে না। আমরা যারা গ্যাস্ট্রিকে ভুগি তাদের উদ্দেশ্যে বলি, এই যে দেখেন এই তৈলগুলো আমরা কিন্তু তরকারির সাথে খাই। এই যে আলাদা কখনো করে দেখেন না যে এই তৈলটি যে আমাদের শরীরে কত ক্ষতি করে। আর এখন তো বাজারে এমনি সঠিক এই যে তৈল যে পাওয়া যায় না, এর তৈলই ভেজাল। আরো যদি এত পরিমাণে খাই তাই তো আমাদের ভেজালের আর কোনো শেষ থাকবে না। দেখেন, আচ্ছা সব তেলে কি উঠতে যাইবে? একেবারে সব তেল আলাদা হয়ে যাবে, সব তেল থাকবে না না। তরকারিতে কোনো তৈল থাকবে না, শুধু হলুদ মরিচ থাকে। এই যে দেখেন, এই দেখছেন তেল ছাড়া রান্নলে ভালো। তোমার গরুর মাংসে যে তেল থাকে ওই তেলটা কি করবা? চর্বিতে তেল, প্রচন্ড তেল জমে। এই যে তেল গলাইতে গলাইতে আমার বরফ কিন্তু অলরেডি গলি গেছে। যারা এই তৈলটা উড়াইবেন তারা আগের দিন সকালে হাফ লিটার অথবা 1 লিটার পানি ফ্রিজে রাখবেন। রাখার পরে বোতলটা যখন বরফ হবে তখন এই যে বোতলটা কেটে বরফটা বাইর করে এই তেলের এই সিস্টেমটা আপনারা করবেন। এই যে দেখাই, আপনাদের চামচ দিয়ে আর তেল সরাইয়া তরকারি দেওয়ার কোনো দরকার নেই। এতখানি তেল উঠছে, আর উঠবো, ওটা সম্পূর্ণ তেল উঠে যাবে, তেল থাকবেই না। আর উঠবে। এই যে আমি আরো তেল সম্পূর্ণ উড়াইতে পারতাম, কিন্তু আমার বরফটা অর্ধেক গলি গেছে। গরমের ভিতরে কিন্তু বরফ দিলে এমনিতেই গলিয়ে যায়, এইটাই খেয়াল রাখবেন সবাই। এই যে তেল, এই দেখছেন সব তৈল। সব তৈল। দর্শক, আপনারা যারা তৈল ছাড়া